আপনি কি ইউটিউব চ্যানেল খোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন? প্রথম থেকে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন আর ইউটিউব চ্যানেলটা কিভাবে সাজাবেন, এ টু জেড আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, মোহাম্মদ কাউসার বাংলা অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে আর কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে আমার আজকের এই ভিডিওটা। ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেল খোলার আগে একটা ছোট্ট কথা আপনার মাথায় রাখতে হবে, সেটা হলো ইউটিউবে কোনো রকম চুরি করা চলবে না। আপনি বলতে পারেন চুরি এটা কি? ফ্রেন্ডস, চুরি অর্থাৎ আপনি কারো ভিডিও কপি করে আপনার ইউটিউব চ্যানেলে দিতে পারবেন না। যদি আপনি ইউটিউব চ্যানেলে কারো ভিডিও দিয়ে দেন তাহলে কপিরাইট কমপ্লেইন এসে যাবে, আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, সাসপেন্ড করে দেবে ইউটিউবে। তাই ইউটিউব চ্যানেল খোলার পরে অবশ্যই আপনার নিজের কন্টেন্ট, আপনার নিজস্ব কোনো ভিডিও, উদাহরণস্বরূপ আপনি কোনো বাইরে ভালো একটা কোনো স্থানে চলে গেছেন, সেখানে আপনি একটা ভিডিও করে সেটা আপনার ইউটিউব চ্যানেলে দিতে পারেন, বা আপনি অন্য কারো কোনো কিছু ভিডিও করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন, সেটা ইউটিউবের কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে আসুন দেখে নিই কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। আর স্ক্রিনে যাবার আগে একটা কথা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। পরবর্তী ভিডিওগুলো আপনার চ্যানেলে চলে আসার জন্য নোটিফিকেশন বেলটা টিপে দিন। তাহলে ফ্রেন্ডস, লেটস গো স্ক্রিনে। প্রথম ধাপে ইমেল কিভাবে তৈরি করতে হয়, বানাতে হয় দেখানোর চেষ্টা করতেছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন, আমি চাপ দিলাম। সাইন ইনে চাপ দেবার সাথে সাথে দেখেন একটা পেজ খুলে যাবে। পেজটা খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে যদি দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটেড অ্যাকাউন্ট, আমি গ্রেট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন চলে আসলো, একটা হচ্ছে ফর মাই সেলফ আর একটা হচ্ছে বিজনেস। আমি শুধু ফর মাই সেলফ, আমার জন্য এটাকে ক্লিক করব। এটাতে যখন ক্লিক করব সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসলো ফার্স্ট নেম। আমি ফার্স্ট নেম দিচ্ছি, উদাহরণস্বরূপ জাস্ট এমডি দিয়ে দিলাম। সেকেন্ড নেমে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন আপনার পছন্দের অনুযায়ী। আমি এমনি একটা নাম দিয়ে দিলাম। নামটা দেওয়ার পরে আপনি দেখেন এই নামটা দিলাম, নামটা দেওয়ার পর একটু নিচে চলে গেলাম। দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অটোমেটিক ইমেল নাম্বার চলে আসলো, এখানে 3টা নাম চলে আসলো। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা এম, তারপরে চলে আসলো লাভ। আমি আপনাকে হাইলাইট করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে এখানে লম্বা 3টা চলে আসলো, আমি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারি, এই যে 3টা। আর আপনি যদি আপনার ব্যক্তিগত কোনো নাম্বার দিয়ে ইমেল খুলতে চান তারপরে এখানে লিখতে পারেন আপনার পছন্দের, এখানে যে কোনো একটা পছন্দ হইলে আপনি দিতে পারেন। আমার এটা দিলাম, দেওয়ার পরে দেখেন ইমেলটি হয়ে গেল। তারপরে আপনি এখানে আমি যদি একটু হাইলাইট করে আপনাকে আবারও দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এই যে এখানে প্রথমে সে পাসওয়ার্ড, আপনি 2 জায়গায় পাসওয়ার্ড দেবেন, আর এটা হচ্ছে ইমেল। দেখেন এখানে ইমেল চলে আসলো। আর এই প্রথম পাসওয়ার্ডটা দ্বিতীয় পাসওয়ার্ডটা সেম হতে হবে। আমি জাস্ট পাসওয়ার্ডটা উঠানোর চেষ্টা করতেছি। এরকমভাবে আপনি উপরে এবং নিচে দুনো জায়গার পাসওয়ার্ডটা সেম দেবেন, যেমনটা আমি দিয়েছি। নিচের পাসওয়ার্ডটা আপনি সেম পাসওয়ার্ড দিতে হবে যেমনটা আমি দিয়েছি। তারপর আপনি নেক্সট এখানে ক্লিক করবেন। আমি একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করতেছি। নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে চলে আসলো মোবাইল। আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে ভেরিফিকেশন করার জন্য। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেখেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থ এখানে দেবেন। আর এখানে একটা ইমেল নাম্বার চাচ্ছে, আপনি অবশ্যই এই ইমেল নাম্বারটা রিকভারি ইমেল নাম্বার, আপনি রিকভারি ইমেল নাম্বারটা দিয়ে দেবেন। পরবর্তীতে যদি আপনার চ্যানেলে সমস্যা হয়, ইমেলে সমস্যা হয়ে আপনি ইমেলটাকে রিকভার করতে পারবেন। রিকভারি ইমেল দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনি এখানে যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আপনার যদি রিয়েল ডেট অফ বার্থ থাকে দিয়ে দেবেন, না হলে আন্দাজ করে একটা দিয়ে দেবেন। আমি যেটা দিয়ে দিলাম। তারপর একদম নিচে মেল ফিমেল, আপনি মহিলা হলে ফিমেল, মেল হলে মেল। তারপরে নেক্সটে দেওয়ার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবার এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেল নাম্বারটা প্রস্তুত হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে ইমেল নাম্বারটা হয়ে গেল। আর ইমেল নাম্বারটা আমি আপনাকে একটু হাইলাইট করে
দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমাদের ইমেল নাম্বার হয়ে গেল। ফ্রেন্ডস, এখন একটা ইমেল আইডি তৈরি হয়ে গেল। এই ইমেল আইডি দিয়ে আপনাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। প্রথম ধাপটা আমি শেষ করে ফেললাম। প্রথমে ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে একটা ইমেল অর্থাৎ একটা জিমেল আইডির প্রয়োজন হয়। আমাদের জিমেল আইডিটা হয়ে গেল। এখন এই জিমেল আইডি দিয়ে আপনি কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন আসুন দেখে নিই। প্রথমে আমি সোজা ইউটিউবে চলে যাচ্ছি চ্যানেল নতুন করে তৈরি করার জন্য। অলরেডি আমাদের ইমেল নাম্বার হয়ে গেছে। দেখেন আমি উপরে ইমেলে ক্লিক করতেছি, এখানে আমাদের ইমেল নাম্বারটা দেখতে পাচ্ছেন। আর নিচে আমি ইউর চ্যানেলে ক্লিক করতেছি। দেখেন ফ্রেন্ডস, আমি এখানে ইউর চ্যানেলে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আমার ইমেলের নামটা চলে আসলো। প্রথম উপরে এমডি, নিচে আমি যে নামটা দিয়ে রেখেছি সেই নামটা। আমি এখন আমার চ্যানেলের যে কোনো নাম দিতে পারি। আপনি আপনার চ্যানেলের আপনার পছন্দ অনুযায়ী আপনার চ্যানেলের নাম দিতে পারেন। আমি এখানে আমার চ্যানেল আগেও রয়েছে, যার কারণে আমি এটাকে টেস্ট করার জন্য একটা চ্যানেল খুলতেছি, যার কারণে আমি দিচ্ছি টেস্ট চ্যানেল। আমি ফ্রেন্ডস এখানে দিয়ে দেব টেস্ট চ্যানেল। আমি নিচে লিখব চ্যানেল, উপরে টেস্ট লিখে দিলাম আর নিচে লিখতেছি চ্যানেল। টেস্ট চ্যানেল লিখে আপনি ইন্টারে ক্লিক করবেন, তখন বা একটু নিচে যাবেন, যাওয়ার পর দেখুন ক্রিয়েট চ্যানেল, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম টেস্ট চ্যানেল। আর এই টেস্ট চ্যানেলের নিচে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও, এই যে ভিডিও, আপনি এখানে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারেন। তারপর আপনি এই জায়গায় আপনি মডেলিং করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, চ্যানেলের পিছনে ছবি লাগাতে পারেন। এই সম্পর্কে আমি আপনাকে বলবো। প্রথমে শর্টকাটে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনার চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড করবেন। ফ্রেন্ডস এখানে এই যে একটা সেটিং দেখতে পাচ্ছেন, এটা আপনার সেটিং চ্যানেলের। আপনি যদি এই সেটিংয়ের ভিতরে যান তাহলে আমি এখানে ক্লিক করতেছি। দেখেন এই সেটিংয়ের ভিতরে গেলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো উপরে আপনার একটা টি দেওয়া টেস্ট চ্যানেল, সর্বপ্রথম নামটা চলে আসলো। এটার ব্যাকগ্রাউন্ড সাদা, আমি এখানে কিছু সেট করে নিই। তারপর আপনার টেস্ট চ্যানেলের নামটার এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা কলমের মতো রয়েছে। আপনি কলমের জায়গাটায় আপনি কিছু লিখতে পারেন, তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আর আপনি এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে ডেসক্রিপশন, আপনি ডেসক্রিপশনে গিয়েও আপনার পছন্দের কিছু লিখতে পারেন। কিভাবে লিখবেন দেখানোর চেষ্টা করতেছি। আপনি এইখানে দেখেন কলমে ক্লিক করার পরে এখানে চলে আসলো আপনার এডিট, আপনি চ্যানেলের নামটাও পরিবর্তন করতে পারেন। তারপরে আমি যদি নিচে যা দেখি এখানে ডেসক্রিপশনে আমি লিখলাম দিস ইজ মাই নিউ চ্যানেল। জাস্ট ডেসক্রিপশনে ক্লিক করলাম, চলে আসলো এরকম। এখন দিস ইজ মাই নিউ চ্যানেল লিখব। লেখার পরে ফ্রেন্ডস আমি ওকেতে ক্লিক করে দেব। দেখতে থাকেন, সাথে থাকুন। ফ্রেন্ডস দিস ইজ মাই নিউ চ্যানেল লেখা হয়ে গেল। এখন আমি ওকেতে ক্লিক করবো। এই যে ওকেতে ক্লিক করার পরে নিচে ডেসক্রিপশনে চলে আসলো দিস ইজ মাই নিউ চ্যানেল। আর নিচে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু রয়েছে। বেঁকে চলে গেলাম। বেঁকে চলে যাওয়ার পরে আমি শর্টকাটে ভিডিও কীভাবে আপলোড করব দেখতে পাচ্ছেন। এই যে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল নিচে ইউটিউব স্টুডিও। ফ্রেন্ডস ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করলাম। আপনি ইউটিউব স্টুডিও অবশ্যই আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে। কিভাবে দেখে নিন, এই যে এখানে ইনস্টল লেখা রয়েছে, আপনি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। আর প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে ইউটিউব স্টুডিও, এটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলেছি। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনি কি করবেন দেখেন, এখানে আমি একদম উপরে ক্লিক করতেছি টেস্ট চ্যানেল। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব স্টুডিও, এটা চাপ দিলে এখন খুলে যাবে, কারণ আমি এটা ডাউনলোড করে ফেলেছি অলরেডি। তারপরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি ভিডিও আপলোড দেবো ইউটিউব চ্যানেলে। কীভাবে ভিডিও আপলোড দেবে ইউটিউব চ্যানেলে, প্রথমেই আপনাকে ভিডিও আপলোড দেওয়ার জন্য একদম উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও মতো একটা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমি একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে লাল চিহ্নটার ভিতরে আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে তিনটে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। আমি একটু হাইলাইট করে আবারও দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন ভিডিও রেকর্ড করতে পারেন, অনলাইনে যেতে পারেন। তারপরে যদি নিচে দেখতে পারেন আপনার ভিডিও কোনো করা থাকে, যে কোনো ভিডিও করা থাকলে ওই ভিডিওগুলো আপনি আপলোড দিতে পারেন। জাস্ট আমি এখানে একটা আপলোড দেওয়ার জন্য একটা ভিডিও ক্লিক করতেছি। দেখেন এটা আমি এটাকে চাপ দেবো, ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসলো সেম এরকমভাবে। আমি একটু নিচে চলে যাব।
এখানে দেওয়া রয়েছে টাইটেল, আপনি এটার নাম কি দিতে চান, আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা। আপনি ইচ্ছা করলে আপনার বাংলা সং, হিন্দি সং, আপনার যেই ধরনের নাম দিতে চান আপনি সেই ধরনের নাম দিতে পারেন আপনার এই ভিডিওর টাইটেলে। আরেকটা কথা মনে রাখবেন, এই টাইটেলে যা নাম দিবেন সেই নামটাই আপনার ভিডিওর সার্চে চলে আসবে। আমি দেখছি বাংলা নিউ সং, দেওয়ার পরে এখানে দেখেন একবারে এন্ট্রিতে দিচ্ছি, দেওয়ার পরে ডেসক্রিপশনে আপনি ডিটেল লিখবেন, আপনি কিছু বলার থাকলে অডিয়েন্সকে আপনি আমি এখানে লিখছি দিস ইজ মাই নিউ চ্যানেল। দেওয়ার পরে জাস্ট আমি আবার এন্টারে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এটা অটোমেটিক আস্তে আস্তে আপলোড হয়ে যাবে। এখানে লেখার পরে আমি এখন এই যে আপলোডে ক্লিক করলাম, করার পরে দেখেন এখন আপলোড হচ্ছে। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, আর এই আপলোড করা ভিডিও দেখেন এখানে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আর এই যে গুল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই গুল চিহ্নটা মানে এটা অলরেডি পাবলিক হয়ে গেছে, এই যে গুল চিহ্নটা দেখতে পাচ্ছেন। আর যদি এই 3টা ফোটায় আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে ভিডিওটা এডিট করতে পারবেন। এই যে 3 ফোটায় আমি এখানে ডিলিট করছি, এটা আপলোড রানিং অবস্থায় আপনি ডিলিটও করতে পারবেন। আর যখন আপলোড হয়ে যাবে তখন এটা এডিট চলে আসবে। আর এই গুল চিহ্নটা এটা মানে অলরেডি পাবলিক হয়ে গেছে। আমি আপনাকে দেখাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে ফেলেছি, কেটে দিলাম। আর এটাকে যদি এডিট করতে চাই ফ্রেন্ডস, এডিট করার জন্য শর্টকাটে আপনি এই 3টা ডট পেনে ক্লিক করবেন, করার পরে এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করতেছি, দেখেন এডিটে ক্লিক করার পরে আপনি এটার নামটা পরিবর্তন করতে পারেন, টাইটেলে অন্য কিছু লিখতে পারেন। আর যদি পাবলিক, এখানে পাবলিকে ক্লিক করে আপনি পাবলিক করতে পারবেন, প্রাইভেট রাখতে পারেন। আর যদি শিডিউলে ক্লিক করে আপনি শিডিউলের টাইমিং সেট করে আপলোড দিতে পারেন, আনলিস্ট করতে পারেন, এগুলা রয়েছে। আমি এটা কেটে দিচ্ছি এবং ব্যাকে চলে যাচ্ছি। আমার এই ভিডিওটা আপলোড হয়ে গেল ফ্রেন্ডস। আমি এটা ক্লিক করার সাথে সাথে এটা তো এডিট চলে আসলো। আপনি ইচ্ছে কিন্তু ভাবে এটাকেও সব কিছু চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, যেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। আমি এটাকে কেটে দিচ্ছি। এখন আমি সার্চ করলে আমার ভিডিও পেয়ে যাব। এইভাবেই আপনি ভিডিও আপলোড করবেন মোবাইল দিয়ে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস, সাথে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করি এরকম অজানা তথ্যগুলো আপনারা আমার থেকে পেয়ে থাকবেন। আর আশা করি আপনি ভিডিওটা দেখার পরে ছোট্ট একটা লাইক অবশ্যই দেবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী অন্য কিছু ব্যতিক্রমে একটা ভিডিও নিয়ে আপনার সামনে আমি চলে আসব বরাবরের মতো। আজকে বিদায়, আল্লাহ হাফেজ।